এটাই হলো আমাদের প্রতিটা মুসলিম জাতির শিক্ষা নেওয়া দরকার। তৌহিদ আফ্রিদিকে নিয়ে কয়েকটা কথা বলি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এই যে তৌহিদ আফ্রিদি এই বাংলাদেশের যেই কোনো দুর্যোগের সময় সবসময় কিন্তু মানুষের সহযোগিতা করছেন, মানুষের উপকার করছেন, মানুষের হৃদয় জয় করছেন। এক সময় মানবতার ফেরিওয়ালা হলে মানুষ তাকে চিনতো। কি কোন আমার কলিজার ভাইয়েরা, তো আপনি আমি আমরা যারাই প্রকাশ্যে মানুষের উপকার করব, মানুষের ভালো কাজ করবো, সেটা সকলের নজরে আসবে। কিন্তু যখন আমরা কোনো গোপন অন্যায় করি, গোপন কাজ করি, গোপন ভাবে মানুষকে কষ্ট দেই, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সব জমা লিখে রাখেন, কিন্তু ফলাফলটা কিন্তু প্রকাশ্যেই দেয়। এটা হলো তৌহিদ আফ্রিদির কথা বলতেছি। এখন আমার কথা হলো কি, আল্লাহর বান্দারা, এই যে তৌহিদ আফ্রিদি বর্তমানে যে পরিস্থিতিতে চলতেছে, তার বাবা যে অবস্থান চলতেছে এবং তার পরিবার একেবারে ভেঙে পড়ছে, এগুলার মূল কারণ কি জানেন? এই যে মূল কারণ, আমরা আল্লাহর বান্দা রসুলের উম্মতরা যখন গোপন ভাবে কোনো অন্যায় করি, পাপ করি, মানুষকে কষ্ট দেই, মানুষ কাছে এই সম্পদ বা যেটাই করি না কেন, আমরা গোপন ভাবে যেটাই করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলাফল প্রকাশ্যে দেন এবং সকলের সামনে দেন। আপনি যতই মান সম্মান ইজ্জত সম্মানিত ব্যক্তি হন না কেন, ওই যে আপনার কুকর্মের ফল কিন্তু আপনাকে আল্লাহ তাআলা প্রকাশ্যেই দিবে। এটাই হলো আমাদের প্রতিটা মুসলিম জাতির শিক্ষা নেওয়া দরকার। শুধু তৌহিদ আফ্রিদি, আপনারা তো দেখছেন এই বাংলার জমিনে, এই পৃথিবীর জমিনে যারাই অন্যায় করেছে, যারাই পাপাচার করেছে, যারাই ভুল পথে চলছে, পরিণতি কিন্তু প্রকাশ্যেই মানুষ পেয়েছে। কথা রং না রায়? এই জন্য আমি সবাইকে বলি, ভাই রে, আপনারা আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, আমার কিন্তু কোনো কিছু আইবে যাইব না। আবার আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন, তারপর আমার কিচ্ছু হইবে না। আমার লক্ষ্য একটাই, আমার চিন্তা ভাবনা একটাই, আমি আমার রবকে সন্তুষ্ট করব, আমি আমার রসুলের তরিকায় চলবো, কারণ ফলাফল কিন্তু আমি অবশ্যই পাবো। যেমন এই যে আজকে তৌহিদ আফ্রিদি ফলাফল প্রকাশ্যে পাইতেছে, মানুষ কেউ আফসোস করতেছে, কেউ আলহামদুলিল্লাহ বলতেছে, কেউ খুশি হইতেছে। এই যে এগুলোর কারণ কি? ওই যে আপনার ফলাফলের উপরে নির্ভর করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর আদেশ রসুলের তরিকায় পৃথিবী জমিনে বসবাস করার তৌফিক দান করুক। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কখন জানি মালাকুল মউত চলে আসে, পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হয়। পৃথিবীর শেষ মুহূর্ত যাওয়ার আগে যাতে আল্লাহ তাআলার ইবাদত করে আমরা যেতে পারি এই পৃথিবী জমিন থেকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।